নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের রুই মাছ দিয়ে মুইঠা করা দেখাবো। এটাকে আপনি কোপ্তাও বলতে পারেন। আমি 4টে রুই মাছের পেটি নিয়েছি, তাতে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নেব। লবণটা আপনাদের দেখানো হয়নি, ওটা কেটে গেছে। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে মাছগুলো একটু সেদ্ধ করে নিলাম, যাতে কাঁটাগুলো ছাড়ানো যায় আর মাখাও যায়। সেই জন্য আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, 5 মিনিটও লাগে না। সেদ্ধ করে আমি তুলে নিচ্ছি, নিয়ে এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটা এবং ছাল দুটোই আমি ছাড়িয়ে ফেলে দেব, শুধু আমি মাছটা নেব। এরকম করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে ভালো করে কাঁটাগুলো, পেটির মাছ নিলেই সুবিধে, কাঁটাগুলো ছাড়াতে সুবিধে। এগুলো আপনি রুই মাছের দাগা দিয়েও করা যায়, কিন্তু কাঁটাগুলো ভালো করে বাছতে হবে। আমি পেটি দিয়েই করছি। আমি এরকম করে মাছটা পুরো ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে ওটা মেখে নিচ্ছি, যাতে না ডেলা ডেলা হয়ে থাকে, দলা পাকিয়ে থাকে। ওই জন্য একদম মিহি করে ভালো করে বেটে নিলাম। আর একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে ওর মধ্যে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকে মাখতে হবে মশলা দিয়ে। আমি অল্প হলুদ দিলাম, তারপরে ভাজা মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর অল্প একটু চিনি, একদমই অল্প। আর কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি মিহি করে কেটে, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। আর একটু ধনে পাতা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম, আর 2 চামচে বেসন। দিয়ে ভালো করে আমি ওটা একদম ময়দা মাখার মতো করে মেখে নিচ্ছি একদম। আদা রসুন বাটাটা দেওয়ার ভুল হয়ে গেছিলো, দেওয়া হয়নি, তাই আমি এখন আবার আদা রসুন বাটা 1 চামচ দিলাম ওতে। আমি ওটা ভুলে গেছিলাম দিতে। এবার ওটা দিয়ে ভালো করে আমি মেখে নিলাম, একদম মেখে এরকম করে আমি তৈরি করব। আমি যে পরিমাণ 4টে পেটি দিয়ে একটা আলু দিয়ে যা পরিমাণ করেছি, আমার 13টা মুঠা হয়েছে। এবার কড়াইয়ে খানিকটা তেল দিলাম, দিয়ে এগুলো এবার লাল লাল করে ভাজতে হবে। আপনি আরও বেশি তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি একটু তেলটা কমই দিয়েছি, আবার পোড়া তেল থেকে যাবে বলে। একটু কম কম করে ভাজবো, তাহলেই হয়ে যাবে। এরকম করে রুই মাছের মুইঠা করলেও খেতে খুবই সুন্দর লাগে। এবার আমি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা লাল রঙের আমি ওটা মিক্সিতে পেস্ট করে ওতে দেব। যেরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কম তেল দিলে আর তেল তুলতে লাগবে না, যা তেল থাকবে ওতেই রান্না হয়ে যাবে। পোড়া তেল নালে থেকে যাবে বলেই আমি কম করে তেল দিয়েছি। আমার সব ইটাগুলো ভাজা হয়ে গেল। এবার এতে আমি একটা তেজপাতা 2 টুকরো করে আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে একদম কেটে ওর মধ্যে দিলাম। এটা বেটেও দেয়া যায়, কিন্তু আমি কুচো করেই দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
নিয়ে তারপরে মশলা দিতে হবে। আদা রসুন বাটা দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একটু বুঝে দিতে হবে, কেন মুইটার ভেতরেও লবণ দেওয়া আছে, তার আগে মাছটা সেদ্ধ করেছি, সেটার মধ্যেও একটু অল্প লবণ দিয়েছি, সেই বুঝে বুঝে স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা। এবার আমি শুকনো মশলাগুলো দেব। অল্প একটু চিনি দিলাম সব মশলাগুলো ব্যালেন্স হওয়ার জন্যে। অল্প হলুদ, 1/2 চামচের মতো হলুদ দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি আর ঝাল লঙ্কা দিলাম না, কেন 2টো কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি বলে। টমেটোর সাথে 2টো কাঁচা লঙ্কা বেটেছি মিক্সিতে। আর ধনে জিরে গুঁড়ো একসাথে করা, সেটা দিলাম 1 চামচ। এই যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ঠিক লাগে তাহলে একদিন করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম জল ওতে দিয়ে দিলাম, দিয়ে এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কেন মুইটাগুলো দিয়ে ফোটানো যাবে না বেশি, তাহলে ওগুলো একদম ভেঙে যাবে। যাতে সব মশলাগুলো ঠিক মতো পাক হয়ে যায়, তাই জন্যে আমি চাপা দিয়ে দিলাম। বেশ ভালো মতো করে ফুটে গেছে, আর কোনো কাঁচা গন্ধ বেরোবে না মশলার। এবার আমি মুইটাগুলো দিয়ে দেবো। মুইটাগুলো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়েই নামিয়ে নিতে হবে। এই এত ঝোল দেখছেন, সব ঝোল ওতে টেনে নেবে। অল্প একটি শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চামচ ঘি দেব, দিয়ে আলতো হাতে একটু নেড়ে দেব। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, লাল টকটক লাগছে একদম, কালারটাও খুব সুন্দর এসছে, খেতে খুবই অপূর্ব হয়। এরকম করে একদিন খাবেন। আমি নিভিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখে আমি তুলব। এর মধ্যেই ঝোল কত টেনে নিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।